একদিন হযরত মূসা আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর তিনি অবশেষে তুর পাহাড়ে পৌঁছালেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য কণ্ঠে হযরত মূসা এর সাথে কথা বলা শুরু করলেন। তখন হযরত মূসা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সঙ্গী কে হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি চাই তুমি নিজেই গিয়ে দেখে আসো সে কি এমন কাজ করে যার কারণে সে জান্নাতে আমার সঙ্গী হবে। কিন্তু এখন তুমি ঘরে ফিরে যাও, সময় হলে আমি তোমাকে ডাকব। হযরত মূসা আল্লাহর এই কথা শুনে ঘরে ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। পথে হাঁটতে হাঁটতে তিনি এক মহিলাকে রাস্তার পাশে কান্না করতে দেখলেন। মহিলা হযরত মূসা কে চিনে তার কাছে এসে বলল, হে আল্লাহর নবী মূসা, আপনি কি আজ আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে যাচ্ছেন? যদি যান তাহলে অনুগ্রহ করে আমার একটি অনুরোধ আল্লাহর কাছে পৌঁছে দিবেন। আমার বিয়ে হয়েছে বহু বছর, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহ আমাকে কোনো সন্তান দেননি। আমি জানতে চাই আমার কি কোনো ভুল আছে যার কারণে আমি আজ পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখতে পারিনি। মহিলার কথা শুনে হযরত মূসা কিছুটা অবাক হলেন এবং তাকে বললেন, ঠিক আছে, আমি অবশ্যই আল্লাহর কাছে তোমার ব্যাপারে প্রশ্ন করব। এরপর তিনি আবার তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। পাহাড়ে পৌঁছে হযরত মূসা আল্লাহর সাথে কথা বললেন এবং বললেন, হে আল্লাহ, আমি রাস্তায় এক মহিলার সঙ্গে দেখা করেছি যার বিয়ে হয়েছে বহু বছর, কিন্তু তার কোনো সন্তান নেই। সে জানতে চায় তার কি কোনো অপরাধ আছে যার কারণে আপনি তাকে সন্তান দেননি। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী কণ্ঠে জানালেন, হে মূসা, তুমি ওই মহিলাকে বলে দাও আমি তার কপালে সন্তান লেখা রাখিনি, এজন্যই সে কখনো মা হতে পারবে না। শুধু আল্লাহ যার কপালে সন্তান লিখেছেন সেই মা হতে পারবে। এই কথা শুনে হযরত মূসা ঘরে ফিরে চললেন। কিছুদূর যাওয়ার পর হঠাৎ তার মনে ওই মহিলার কথা এল। তিনি তার বাড়ির দিকে রওনা দিলেন এবং তার বাড়িতে গিয়ে বললেন, আমি আল্লাহর সাথে কথা বলেছি। তিনি বলেছেন, তোমার ভাগ্যে সন্তান লেখা নেই, তাই তুমি কখনো মা হতে পারবে না। মূসা এর কথা শুনে মহিলা চিৎকার করে কাঁদতে লাগল। কিছুদিন পরে একদিন এক আল্লাহভক্ত দরবেশ ওই মহিলার বাড়িতে এলেন এবং বললেন, ঘরে কেউ আছেন? আমাকে কিছু খেতে দেবেন, আমি অনেকদিন ধরে না খেয়ে আছি। মহিলা তাকে ঘরে নিয়ে গেল এবং তাকে 3টি রুটি খেতে দিল। খাওয়ার পরে মহিলা বলল, আপনি তো আল্লাহর প্রিয় বান্দা, আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমার গর্ভে একটি সন্তান দান করেন। দরবেশ তখন আল্লাহর কাছে দোয়া করলেন এবং চলে গেলেন। বছর কয়েক পরে হযরত মূসা আবার কোথাও যাওয়ার পথে ওই মহিলার কথা মনে পড়ে গেল। তিনি মহিলার বাড়িতে প্রবেশ করলেন এবং যা দেখলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন। মহিলা এক ছোট বাচ্চাকে কোলে নিয়ে আনন্দে খেলছে। মহিলা মূসা কে দেখে বলল, হে আল্লাহর নবী মূসা, আপনি তো বলেছিলেন আমার কপালে সন্তান নেই, কিন্তু আল্লাহ আমাকে একটি সন্তান দান করেছেন। এই কথা শুনে হযরত মূসা আশ্চর্য হলেন এবং কিছু না বলে আবার তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। পাহাড়ে পৌঁছে তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে রাব্বুল আলামিন, আপনি তো বলেছিলেন ওই মহিলার কপালে সন্তান নেই, তাহলে সে কিভাবে মা হল? আল্লাহ আবার গায়েবী কণ্ঠে বললেন, হে মূসা, তুমি যদি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে মানবদেহের মাংস নিয়ে আমার কাছে আসো, আমি তোমাকে উত্তর দিব। এই কথা শুনে হযরত মূসা মানবদেহের মাংস খুঁজতে বের হলেন। তিনি তার কওমের কাছে গিয়ে বললেন, আমার আল্লাহ বলেছেন আমি যেন মানুষের মাংস নিয়ে তার কাছে যাই। এই কথা শুনে সবাই আশ্চর্য হয়ে গেল এবং কেউই তাকে একটি টুকরো মাংস দিতে রাজি হল না। হঠাৎ এক বৃদ্ধ দরবেশ নিজের শরীরের একটি অংশ কেটে মূসা কে দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী কণ্ঠে বললেন, হে মূসা, তোমার অন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন ছিল না মানুষের মাংস নেওয়ার জন্য, তুমি নিজেই যথেষ্ট ছিলে, আর এর মধ্যেই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছ। সেই বৃদ্ধ দরবেশ, যিনি আমার নাম শুনেই নিজের মাংস কেটে দিয়েছিলেন, বলেছিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সবকিছু করতে পারি, তার দোয়ার বরকতে আমি মানুষের কপাল বদলে দিতে পারি। হযরত মূসা আল্লাহর কাছ থেকে উত্তর পেয়ে সোজা ঘরে ফিরে গেলেন। কিছুদিন কেটে গেল। একদিন হযরত মূসা আবার তুর পাহাড়ে পৌঁছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, হে আল্লাহ, আপনি তো বলেছিলেন বনি ইসরাইলের এক কাসাই জান্নাতে যাবে, দয়া করে আমাকে সেই কাসাই সম্পর্কে জানান। আমি জানতে চাই সে এমন কি কাজ করেছে। এরপর তিনি সেই কাসাইয়ের দোকানে গিয়ে দূর থেকে লক্ষ্য করলেন কাসাই বসে মাংস কাটছে এবং ভালো মাংসগুলো আলাদা একটি পাত্রে রাখছে। এই ছাড়া আর কিছুই তিনি লক্ষ্য করতে পারলেন না। পরদিন হযরত মূসা কাসাইয়ের বাড়িতে গিয়ে দরজায় নক করলেন এবং জিজ্ঞাসা করলেন, ঘরে কেউ আছেন? ভেতর থেকে কোনো সাড়া আসলো না, তাই তিনি ভাবলেন এই ঘরে হয়তো আর কেউ থাকে না। এরপর আবার দোকানের দিকে রওনা দিলেন। তিনি দেখলেন কসাই যথারীতি ভালো মাংস আলাদা করে রাখছে।
তখন দোকানে এক ক্রেতা এল এবং বলল, ভাই, আমাকে এই ভালো মাংস দিন। আমি এর জন্য বেশি দাম দিতে রাজি আছি কিন্তু কসাই সেটা দিতে রাজি হল না। ক্রেতা অন্য মাংস নিয়ে চলে গেল। এরপর কসাই দোকান বন্ধ করে সেই ভালো মাংসের টুকরোগুলো হাতে করে বাড়ির পথে রওনা দিল। হযরত মুসা তাকে অনুসরণ করতে লাগলেন। তিনি দেখলেন কসাই বাড়িতে এসে নিজের হাতে চুলায় রান্না শুরু করল। পরে হযরত মুসা দরজায় নক করে বললেন, ভাই, আমি একজন মুসাফির। আজ রাতে আপনার এখানে থাকতে চাই, কাল সকালে চলে যাব। একটু আশ্রয় দিন। কসাই সম্মতি দিল। আসুন ভাই, ঘরে আসুন। হযরত মুসা ঘরে প্রবেশ করলে দেখলেন কসাই রান্না শেষ করে একজন বৃদ্ধা মহিলাকে কোলে তুলে নিয়ে বসাল এবং ছোট শিশুর মতো সেই বৃদ্ধাকে নিজের হাতে রান্না করা মাংস খাওয়াতে লাগল। এই দৃশ্য দেখে হযরত মুসা জিজ্ঞেস করলেন, ভাই, আপনি এই বৃদ্ধাকে কোলে তুলে কেন খাওয়াচ্ছেন? তখন কসাই উত্তর দিল, ভাই, এই মহিলা আমার মা। প্রতিদিন আমি দোকান থেকে সেরা মাংস নিয়ে এসে নিজ হাতে রান্না করে মাকে খাওয়াই। এই কথা শুনে হযরত মুসা আরও অবাক হলেন। বৃদ্ধা তখন দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে রাব্বুল আলামিন, এই দুনিয়ায় আমার ছেলে ছাড়া আর কেউ নেই। আমার ছেলে প্রতিদিন দোকান থেকে ভালো মাংস নিয়ে আসে, রান্না করে আমাকে খাওয়ায়। হে আল্লাহ, আমি আমার সন্তানের উপর খুশি, আপনিও তার উপর খুশি থাকুন। আমি একজন মা হয়ে আপনার দরবারে দোয়া করি, আপনি আমার ছেলেকে বনি ইসরায়েলের সবচেয়ে বড় নবী হযরত মুসা এর সঙ্গী করে জান্নাত দিন। কি এই দৃশ্য দেখে হযরত মুসা খুবই অবাক হলেন। পরদিন তিনি আবার তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। সেখানে গিয়ে আল্লাহর দরবারে বললেন, হে আল্লাহ, আমি কসাইয়ের কোনো অসাধারণ আমল দেখি নাই। শুধু একটি জিনিস দেখেছি, সে তার মায়ের প্রতি খুবই ভক্ত। সে মায়ের অত্যন্ত যত্ন নেয়। প্রতিদিন নিজ হাতে রান্না করে মাকে মাংস খাওয়ায় এবং কোলে তুলে বসায়। তখন আল্লাহ বললেন, হে মুসা, সেই বৃদ্ধা মা তার সন্তানের উপর খুশি। আর একজন মায়ের দোয়া আমি ফেরাতে পারি না। আমি সবকিছু ফিরিয়ে দিতে পারি, কিন্তু মায়ের দোয়া ফিরাতে পারি না। তাই আমি সেই মায়ের দোয়া কবুল করেছি। এ কারণেই সেই কসাই তোমার সঙ্গী হিসেবে জান্নাতে যাবে।